নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2025-26 অর্থবর্ষের জন্য রাজ্যের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি রাজ্যের দপ্তরগুলির জন্য বরাদ্দ করা হয়েছে বাজেটে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব রাজ্য বাজেটে কোন জিনিসে কত টাকা বরাদ্দ করা হয়েছে, নতুন কি প্রকল্প আনা হয়েছে এবং কোন কোন জিনিসের দাম বাড়ানো বা কমানো হয়েছে, সেখানে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হচ্ছে কি হবে না পরবর্তীকালে, সেটাও আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। 2025-26 অর্থবর্ষের জন্য যে রাজ্যের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেটা 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট। বাজেটে প্রথমে 1 নম্বর কৃষিজ বিপণন প্রকল্পে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ প্রায় 426.01 কোটি টাকা এবং কৃষিতে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 10,000.79 কোটি টাকা এবং প্রাণী সম্পদ উন্নয়নে বরাদ্দ হয়েছে 1,272.93 কোটি টাকা। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে 2,423.80 কোটি টাকা এবং উপভোক্তা বিষয়ক দপ্তরে খরচা হয়েছে বরাদ্দ হয়েছে 139.70 কোটি টাকা। সমবায়ে বরাদ্দ হয়েছে 668.61 কোটি টাকা। সংশোধন প্রশাসনে বরাদ্দ হয়েছে 418.57 কোটি টাকা, 428.57 কোটি টাকা। বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরে বরাদ্দ হয়েছে 3,278.60 কোটি টাকা। পরিবেশে বরাদ্দ হয়েছে 107.22 কোটি টাকা। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবাতে বরাদ্দ হয়েছে 523.84 কোটি টাকা। মৎস্য দপ্তরে বরাদ্দ হয়েছে 530.11 কোটি টাকা। খাদ্য সরবরাহ দপ্তরে 9,944.37 কোটি টাকা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালনে বরাদ্দ হয়েছে 253.03 কোটি টাকা। বনে বরাদ্দ হয়েছে 1,091.11 কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ হয়েছে 21,055.25 কোটি টাকা। উচ্চশিক্ষার জন্য বরাদ্দ হয়েছে 6,593.58 কোটি টাকা। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বরাদ্দ হয়েছে 14,817.67 কোটি টাকা 67 কোটি টাকা। আবাসনে বরাদ্দ হয়েছে 286.60 কোটি টাকা। শিল্প ও বাণিজ্য শিল্পোদ্যোগে বরাদ্দ হয়েছে 1,477.91 কোটি টাকা। তথ্য সংস্কৃতি বিষয়কে খরচ হয়েছে 990.27 কোটি টাকা। তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতি নিয়ে বরাদ্দ হয়েছে 211.57 কোটি টাকা। সেচ ও জলপথ পরিবহনে 4,153.84 কোটি টাকা। বিচারে 1,697.44 কোটি টাকা। শ্রমে 1,229.11 কোটি টাকা। ভূমি ও ভূমি সংস্কার, শরণার্থী ত্রাণ ও পুনর্বাসনে 1,509.72 কোটি টাকা। আইনে বরাদ্দ হয়েছে 21.98 কোটি টাকা। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবাতে 366.46 কোটি টাকা। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্রতে 1,228.78 কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষাতে 5,602.29 কোটি টাকা। অপ্রচলিত ও পুনর্বীকরণ শক্তি উৎসতে 82.65 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ হয়েছে 866.26 কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বরাদ্দ হয়েছে 44,139.65 কোটি টাকা। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়কে 756.80 কোটি টাকা। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কারে 425.94 কোটি টাকা। পরিকল্পনা ও পরিসংখ্যানে বরাদ্দ হয়েছে 616.58 কোটি টাকা। বিদ্যুতে 4,141.82 কোটি টাকা। সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠনে 71.56 কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরিতে 11,634.92 কোটি টাকা। পূর্তে 6,796.92 কোটি টাকা। বিদ্যালয় শিক্ষাতে 41,153.79 কোটি টাকা। বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তিতে 80.59 কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও সংযুক্তিতে 798.57 কোটি টাকা। সুন্দরবন বিষয়কে 631.55 কোটি টাকা।
কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নে 1423.86 কোটি টাকা, পর্যটনে 523.98 কোটি টাকা, পরিবহনে 2273.29 কোটি টাকা, উপজাতি উন্নয়নে 1210.13 কোটি টাকা, পুর নগরায়নে 13,381.68 কোটি টাকা, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়নে 1,669.74 কোটি টাকা, মহিলা ও শিশু বিকাশ সমাজ কল্যাণে 38,762.03 কোটি টাকা, যুব কল্যাণ ও ক্রীড়াতে 840.03 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাংলার 2025-26 বাজেটে। আগামী বছর ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি খয়রাতি বাজেটের পথে হাঁটল না রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডারের মতো সফল মডেলে ভাতার পরিমাণ বাড়ানো হলো না। একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ আশা করা হয়েছিল যে বাড়বে, চোখ কান বুঝে সেই পথে হাঁটেননি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতুতে 500 কোটি টাকা বরাদ্দ করেছেন চন্দ্রিমা। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বাংলার বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে 16 লাখ পরিবার সেই সুবিধা পাবেন। বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায়ে চলছে তাতে 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আপাতত। ধান কেনার জন্য রাজ্যে নয়া প্রক্রিয়রমেন্ট সেন্টারে ঘোষণা করা হলো, সেই জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আরও 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে, সেই জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর সেতু করার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। প্রায় 13 একর জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে, অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। কচুবড়িয়ার দিকে 5 একরের মতো জমি কিনছে রাজ্য। কাকদ্বীপের দিকে কিনছে 8 একর জমি। 5 কিলোমিটার দীর্ঘ ব্রিজ তৈরি করতে 1,500 কোটি টাকার খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। 4 লেনের সেতুর ফলে সাগর এলাকায় মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে বরাদ্দ করা হলো। 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ল না, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1,000 টাকা পাবেন। তপশিলি জাতি উপজাতি মহিলারা 1,200 টাকা পাবেন মাসে। এখনের মতোই থাকছে। অনেকেই মনে করেছিলেন যে এবার লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হবে, তবে সেটা আর হয়নি। এই গেল রাজ্য বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।